নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ছুটির দিনে বা রবিবার বা যে কোনো স্পেশাল অকেশানে বাঙালি বাড়িতে প্রায়ই হয়ে থাকে আলু দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোল। আর এই রেসিপিটাই বাড়িতে কিভাবে একদম পারফেক্টলি বানাতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো খাসির মাংস, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, লাল লাল কাঁচা লঙ্কা বাটা, তোমরা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারো। দিয়ে দিচ্ছি 100 থেকে 150 গ্রাম টক দই। অবশ্যই জল ঝরানো আর ফ্যাটানো টক দই দিতে হবে। এরপর মাংসটাকে ভালোভাবে মাখিয়ে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে হবে। যতক্ষণ ম্যারিনেশনে থাকবে মাংস ততই কিন্তু টেস্টি হবে আর মাংস নরমও তাড়াতাড়ি হবে। ফিরে এলাম 2-3 ঘন্টা পর। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। যেহেতু আলু দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোল, তাই আলুটা তো ম্যান্ডেটরি। 3টে বড় বড় আলুকে 2 টুকরো করে নিয়ে নিয়েছি, তারপর ধুয়ে জল ঝরিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। ভাজার সময় দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন। দেখো আলুর পিসগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 2 ইঞ্চি দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর একটুখানি জায়ফল বা জয়িত্রী দিতে পারো। তখন ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখন দিয়ে দিতে হবে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু লাল লাল করেই ভাজতে হবে। দেখো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে এখানে দিয়ে দেব আরও 1 চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম আরও 1 চামচ লাল লঙ্কা বাটা। আদা রসুন আর লঙ্কা বাটা দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ না চলে যায়। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝোলের কালারটা বেশ লাল লাল হবে। সব উপকরণগুলো একে একে দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তাই জন্য বেশ খানিকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যখন একটু একটু তেল ছেড়ে আসবে ঠিক সেই মুহূর্তে দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি আর সঙ্গে একটু নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো কুচি দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটো মশলার সাথে মিশে যায়। যখন দেখবে যে ভালো করে তেল ছেড়ে এসছে ঠিক সেই মুহূর্তে দিয়ে দেবো এখানে ম্যারিনেট করা খাসির মাংস। ম্যারিনেট করা খাসির মাংস দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়তে চাড়তে হবে আর খেয়াল রাখতে হবে তলায় যেন ধরে না যায়। দেখো আমি এখানে কিন্তু অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি 5-10 মিনিটের মতো এটাকে ঢেকে দেব। ফিরে এলাম 5-10 মিনিট পরে। এরপর ঢাকনাটা খুলে আবারও খানিকক্ষণ নাড়তে চাড়তে হবে। দেখো এখানে কিন্তু অল্প অল্প করে তেল ছাড়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক এই মুহূর্তে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আর ভেজে রাখা আলু দেওয়ার পর আবারও মাংসটাকে নেড়েচেড়ে নেব।
দিয়ে দিচ্ছি আরও 1 চামচ নুন। ম্যারিনেশনের সময়ও কিন্তু নুন দেওয়া হয়েছে, তাই নুনটা কিন্তু স্বাদ বুঝে দিও। এরপর আর কোনো কাজ নেই, শুধু একটু নাড়তে হবে, ঢেকে দিতে হবে, নাড়তে হবে, ঢাকতে হবে, এই হচ্ছে কাজ। যত ভালো করে আর যতক্ষণ ধরে তোমরা কষাবে ততই কিন্তু খাসির মাংসের স্বাদ খুব ভালো হবে আর ঝোলের কালারও খুব সুন্দর আসবে। আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল। জলটা অবশ্যই গরম ব্যবহার করতে হবে, এতে মাংসের ঝোলের স্বাদ খুব সুন্দর আসে। প্রয়োজন মতো জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দেব। এরপর এটাকে ট্রান্সফার করব আমরা প্রেসার কুকারে। দেখো ঝোলের কালারটা কতটা সুন্দর এসেছে। আর প্রেসার কুকারে ছিটি দেওয়ার একটাই কারণ, মাংস যাতে খুব সফট হয় আর মাংসের ভেতর যাতে জুসি ভাবটা আসে। মাংস নরম আর তুলতুলে খেতে হলে অবশ্যই প্রেসার কুকারে ট্রান্সফার করতেই হবে। দেখো সব মাংস আমি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। এবারে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6 খানা সিটি। লো টু মিডিয়াম আছে আমি এখানে 5 থেকে 6 খানা সিটি দিয়ে দিয়েছি, এতেই আমার মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, অনেক প্রেসার কুকারে কিন্তু 3 থেকে 4 সিটিতেই হয়ে যায়, আবার অনেকের প্রেসার কুকারে 5 থেকে 6 খানা সিটি লাগে। তোমরা তোমাদের প্রেসার কুকারের অনুযায়ী সিটি দিও। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখব যে মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। একটা মাংস ভেঙে যায়নি বা হাড় থেকে খুলে যায়নি, আবার খুব ভালো সফটও হয়েছে। আর মাংসের ঝোলের কালারটা দেখো একদম পারফেক্ট, বাঙালি বাড়ির লাল লাল ঝোলই কিন্তু হয়েছে। আর শেষে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো। তারপরে খানিকক্ষণ নেড়ে চেড়ে এবার একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব। এবার তো টেস্ট করার পালা। একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি গরম ধোয়া ওঠা ভাত। ছুটির দিনে কাঁসার থালায় গরম গরম ধোয়া ওঠা ভাত আর 1 বাটি খাসির মাংস, উফ, দেখেই তো জিভে জল চলে আসছে, তাই না বন্ধুরা? এবার চলো রিভিউটা নেওয়া যাক যে মাংসের স্বাদ কেমন হয়েছে আর মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। গরম দেখো বন্ধুরা, বলেছে পুরো নরম সফট। ঝোল দিয়ে একটু মাখিয়ে খাও। আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও।